টার্গেট 1 কোটি, সময় বাড়িয়েও অর্ধেকও পূরণ করতে পারল না বিজেপি। সদস্য সংগ্রহে 50 লক্ষের ধারে কাছে পৌঁছতে পারল না বঙ্গ বিজেপি। যেখানে 1 কোটি টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল, 42 লক্ষে আটকে গেল বঙ্গ বিজেপি। সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে গিয়ে বঙ্গ বিজেপি নাস্তানাবুদ হয়ে গেল। 1 মাসে 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন এই রাজ্যে এসে অমিত শাহ। 10ই জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে পুরস্কারের টোপ দিয়েও ডাহা ফেল। কেন্দ্রীয় এজেন্সির নিষ্ক্রিয়তা থেকে আবাসে টাকা আটক, বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ। একেবারে নেতাদের মুখে, নেতাদের সামনে এই অভিযোগ পর্যন্ত শুনতে হয়েছে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। শিবাশিস, একেবারে অমিত শাহ এসে যখন সময় বেঁধে দিলেন 1 মাস, টার্গেট বেঁধে দিলেন 1 কোটি, তারপরে সময় বাড়ানো হলো, এমনকি পুরস্কারের ঘোষণা পর্যন্ত করা হলো, তারপরেও কার্যত ফেল করলো বিজেপি সদস্য সংগ্রহে। একদমই তাই। দেখো, শুরুতেই বলে রাখা দরকার যে 27শে অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে যে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছিলেন, তিনি কিন্তু সূচনার মঞ্চ থেকে একেবারে তিনি ঘোষণা করেছিলেন বিধানসভা নির্বাচনে 26-এ পরিবর্তন করতে হলে তাহলে 1 কোটি সদস্য সংগ্রহ করতে হবে বঙ্গ বিজেপিকে। এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য একাধিকবার দিল্লিতে দরবার করে বঙ্গ বিজেপি তারা কিন্তু একাধিকবার সময় বাড়িয়েছেন। প্রথমে 30শে নভেম্বর থেকে সময় বাড়িয়ে করা হলো 31শে ডিসেম্বর, পরে তা আরো 10 দিন বাড়িয়ে করা হলো 10ই জানুয়ারি। কিন্তু সেই 10ই জানুয়ারি এসে দেখা গেল যে 50 লক্ষ ছুঁতে পারলো না বঙ্গ বিজেপি। 1 কোটির লক্ষ্যমাত্রা রেখেও 50 লাখ সদস্য সংগ্রহ হলো না। এমনকি সক্রিয় সদস্য করার ক্ষেত্রে প্রথমে রাখা হয়েছিল প্রত্যেক সক্রিয় সদস্য হতে গেলে তাকে 100 জন সাধারণ সদস্য করতে হবে। কমিয়ে তার মাথা পিছু 50 জন সাধারণ সদস্য লক্ষ্যমাত্রা দেওয়া হয়। তাতেও কিন্তু 45,000 সক্রিয় সদস্য এখনো করতে পারেনি বঙ্গ বিজেপি। যেখানে 80,000-এর কাছাকাছি বুথ রয়েছে, কর্মীদের একাংশে প্রশ্ন উঠছে তাহলে প্রতি বুথে তো 1 জন করেও সক্রিয় সদস্য স্তরে পায়নি বঙ্গ বিজেপি। নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন দলেরই একাংশ। প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সহসভাপতি, এই ধরনের নেতৃত্বরা তারা প্রশ্ন তুলছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব নিয়ে। একেবারে শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যেদিন একেবারে টার্গেট বেঁধে দিলেন এই রাজ্যে এসে অমিত শাহ যে 1 মাসে 1 কোটি সদস্য সংগ্রহ করতে হবে, সেদিন কি বলেছিলেন, কি টার্গেট বেঁধে দিয়েছিলেন রাজ্য বিজেপির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন। बंगाल में 1 करोड़ भारतीय जनता पार्टी के सदस्य बना कि 26 में भारतीय जनता पार्टी की सरकार। এরপরে সময়সীমা বাড়ানো হলো, পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলো, কিন্তু তারপরেও 1 কোটি কোথায়, 50 লক্ষের ধারে কাছেও বিজেপি পৌঁছতে পারলো না। 42 লক্ষে এসে থমকে যেতে হলো। কেন এই ব্যর্থতার মুখে পড়তে হলো? কেন কার্যত ডাহা ফেল করলো বিজেপি? রাজ্য বিজেপির প্রাক্তন সহ সভাপতি রাজকমল পাঠক কি বলছেন, দেখুন। মূল স্তম্ভ বিজেপি, যারা 34, 30, 34, 35 বছর ধরেই রাজনীতি করছে, তাদের বেশিরভাগকে মাঠে ময়দানে নামানো হয়, তাদের সাইড করে রাখা হয়েছে। তো কাদের দেখে মানুষ আসবে? আরেকটা ধাক্কা হলো যে আমাদের নেতারা ওপেন মঞ্চে দাঁড়িয়ে বলেছিল যে 100 দিনের কাজে চুরি হয়েছে, সুতরাং আমরা 100 দিনের কাজ বন্ধ করে দিচ্ছি। চুরি হয়েছে হয়তো 20%, 30% চুরি হয়েছে, কিন্তু 70% চুরি হয়নি। তো যাদের চুরি হয়নি, যারা কাজ করেছে, তারাও কিন্তু পয়সা পায়নি, তাদের টাকাও আটকে গেছে। সেটা তৃণমূল কিন্তু সেই টাকাটা দিয়ে দিল। তো মানুষের মনটা তারা জয় করে নিল যে বিজেপি টাকাটা আটকেছে, তৃণমূল টাকাটা দিয়েছে। তাই কিছুটা মানুষ সেখান থেকে সরে গেছে। আমাদের নেতারা মঞ্চে উঠে বলেছে যে ইডি সিবিআই তাদের পকেটে আছে, আজকে এর বাড়িতে ইডি যাবে, কাল ওর বাড়িতে সিবিআই যাবে। যখন ইডি সিবিআই যখন এখন মানে কাউকে ধরছে না, কাউকে ছেড়ে দিচ্ছে, তো মানুষের মনে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে যে তোমরা অরবিন্দ কেজরিওয়ালকে ধরতে পারো, তোমরা সোরেনকে ধরতে পারো, কিন্তু তোমরা এখানকার মাথাতে ধরতে পারো না। তো সেই জন্য মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই জন্য মানুষ বিজেপির দিকে আসতে চাইছে না।